বিশ্বব্যাপী রিসোর্ট ট্রিলিয়ন ডলারের একটি বিরাট ব্যবসা। আপনারা অনেকেই হয়তো লক্ষ্য করেছেন আমাদের দেশে গত কয়েক বছরে রিসোর্টের একটি বেশ ভালো ফ্লো এসেছে। ফেসবুকে ঢুকলেই ট্রাভেল ব্লগারদের রিসোর্ট ব্লগের অনেক ভিডিওই দেখা যায়। আমরা হয়তো ভাবি রিসোর্ট মানে শুধু গিয়ে থাকা, কিন্তু আসলে ব্যাপারটা তা না। রিসোর্ট মানে হলো ছুটির পুরো প্যাকেজ। মানে এখানে আপনি খাওয়া দাওয়া, সুইমিং পুল, স্পা, খেলার জায়গা, বাচ্চাদের জন্য আলাদা জোন, খেলার মাঠ, এমনকি অনেক ধরনের রেস্টুরেন্ট আর সুন্দর সাজানো বাগান সবকিছুই এক জায়গায় পেয়ে যাবেন। এই কারণেই এখন ঘুরতে যাওয়ার জন্য মানুষের কাছে রিসোর্ট একটি কনভিনিয়েন্ট ভ্যাকেশন ডেস্টিনেশন হয়ে উঠেছে। আগে তো এমন বেশি অপশন ছিল না, আর নিরাপত্তা নিয়েও একটা চিন্তা ছিল। এখন রিসোর্টে ঘোরাঘুরি ট্রেন্ডিং হওয়ায় ঘোরার জন্য আমাদের হাতে কিন্তু নতুন অনেকগুলো দারুণ জায়গা তৈরি হয়েছে। আমাদের আজকের ভিডিওতে আপনাদের জানাবো বাংলাদেশের রিসোর্ট ইন্ডাস্ট্রির উত্থান সম্পর্কে। একসময় বাংলাদেশের মানুষ ট্রাভেলিং কিংবা ভ্যাকেশনের জন্য কক্সবাজার, সিলেট কিংবা রাঙামাটির মতো কয়েকটি সিলেক্টেড কিছু লোকেশনে যেত, যেখানে বেড়ানোর জন্য, একটু রিল্যাক্সেশনের জন্য কিংবা কাজের জন্য দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ট্রাভেলের ক্ষেত্রে একসময় হোটেলই ছিল একমাত্র অপশন। তবে সিজনে এই ধরনের লিমিটেড লোকেশন পর্যটকদের সংখ্যা অনেক বেড়ে যেত। এই মাত্রাতিরিক্ত ভিড়ের কারণে মানুষকে ভ্যাকেশনের ভালো অভিজ্ঞতার বদলে বিভিন্ন হ্যাসেল ফেস করতে হতো। অন্যদিকে এই হোটেলগুলো সাধারণত শহরের প্রাণকেন্দ্রে, পর্যটন কেন্দ্রে অথবা গুরুত্বপূর্ণ ব্যবসায়িক এলাকায় গড়ে উঠত। তবে হোটেল শুধুমাত্র ট্রাভেলারদের জন্য একটা সেফ এবং কমফোর্টেবল থাকার জায়গার ব্যবস্থা করে দেয়। বেসিক অ্যামিনিটিস যেমন ক্লিন বেড, অ্যাটাচড বাথরুম, রেস্টুরেন্ট আর অনেক সময় সুইমিং পুল ফ্যাসিলিটি প্রোভাইড করে এই হোটেলগুলো। কারণ হোটেলের মূল উদ্দেশ্য মানুষকে রাত্রিযাপনের একটা সহজ এবং সেফ সমাধান করে দেওয়া, যেখানে তারা নিজেদের প্রয়োজনীয় জিনিসপত্র রেখে দিনের বেলা বাইরে ঘোরাঘুরি করতে পারে অথবা বিজনেস মিটিং অ্যাটেন্ড করতে পারবে। একটা টিপিক্যাল হোটেল স্টে মূলত নির্দিষ্ট কিছু সময়ের জন্য একটা নতুন জায়গায় থাকার ব্যবস্থা করে দেয়। তাছাড়া একসময় মানুষের মধ্যে ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডসদের সাথে কোয়ালিটি টাইম স্পেন্ড করার জন্য আরবান লাইফের হাসেল থেকে একটু দূরে বিভিন্ন পিকনিক স্পটে যাওয়ার প্রচলন ছিল। অনেক বছর ধরেই এই হোটেল সেন্ট্রিক অ্যাকোমোডেশন এবং ডে ট্রিপ ফ্যাসিলিটিস মানুষের বিনোদনের এবং ভ্যাকেশনের মাধ্যম ছিল। তবে 2010 সালের পর থেকে মানুষের চেঞ্জিং লাইফস্টাইল এবং হলিডে প্রেফারেন্সের সাথে তাল মিলিয়েই মূলত রিসোর্ট কালচারের আবির্ভাব ঘটে। আগে যেখানে মানুষ হোটেলকে শুধুমাত্র থাকার জন্য বেছে নিত আর পিকনিক স্পটে যেত শুধু দিনের বেলা আনন্দ করার জন্য, রিসোর্ট এই দুই ধারণাকে এক করে একটা কমপ্লিট প্যাকেজ অফার করতে শুরু করে। শুরুতে এই রিসোর্ট ট্রেন্ডটা শ্রীমঙ্গল কিংবা গাজীপুরের মতো প্রাকৃতিক সৌন্দর্যমণ্ডিত এলাকাগুলোতে বেশি দেখা যেত। বর্তমানে মানুষের মধ্যে রিসোর্টে বেড়াতে যাওয়ার অভ্যাস গড়ে ওঠায় দেশের বিভিন্ন প্রান্তে নতুন নতুন রিসোর্ট তৈরি হচ্ছে। তবে কক্সবাজার সহ দেশের বিভিন্ন এলাকায় অনেক হোটেল নিজেদের নামে রিসোর্ট ব্যবহার করলেও তাদের সার্ভিস স্টাইল এখনও অনেকটাই হোটেলের মতো রয়ে গিয়েছে। তবে একই সাথে জেনুইন রিসোর্টসের সংখ্যাও বাড়ছে। টিবিএসে প্রকাশিত 2024 সালে জুলাই মাসের একটি প্রতিবেদন থেকে জানা যায় বাংলাদেশের রিসোর্ট ইন্ডাস্ট্রির মোট ইনভেস্টমেন্টের পরিমাণ প্রায় 20,000 কোটি টাকা। অন্যদিকে বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের তথ্যসূত্রে বাংলাদেশের রিসোর্ট ইন্ডাস্ট্রি প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে প্রায় 5 লাখ মানুষের কর্মসংস্থান সৃষ্টি করেছে। দি ফাইন্যান্সিয়াল এক্সপ্রেসের 2022 সালে প্রকাশিত একটি প্রতিবেদন থেকে জানা যায় বাংলাদেশের রিসোর্টের সংখ্যা প্রায় 400-রও বেশি। এক্সাক্ট কোনো তথ্য পাওয়া না গেলেও বিভিন্ন ওয়েবসাইট, ব্লগ ও রিপোর্টে উল্লেখিত তথ্য বিশ্লেষণ করে ধারণা করা যায় বর্তমানে বাংলাদেশের রিসোর্টের সংখ্যা গত কয়েক বছরে উল্লেখযোগ্যভাবে বেড়েছে। গত এক দশকে দেশের ট্রাভেলিং ও ভ্যাকেশন কালচারে চোখে পড়ার মতো পরিবর্তন এসেছে, যা রিসোর্ট ইন্ডাস্ট্রির বিকাশে বড় ভূমিকা রেখেছে। বর্তমানে মানুষ আগের যে কোনো সময়ের চাইতে বেশি ট্রাভেলিং করে, আর ট্রিপ প্ল্যানের ক্ষেত্রে রিসোর্টে থাকার এক্সপিরিয়েন্স অনেকের জন্য হয়ে উঠেছে প্রধান আকর্ষণ। রিসোর্টের মূল আকর্ষণ হলো এটি শুধু থাকার জায়গা নয়, বরং একটি পূর্ণাঙ্গ বিনোদন কেন্দ্র। এখানে থাকার পাশাপাশি থাকে সুইমিং পুল, স্পা, ইনডোর আউটডোর গেমস, রিক্রিয়েশনাল অ্যাক্টিভিটিস, কিডস জোন, প্লেগ্রাউন্ড, মাল্টিপল ডাইনিং অপশনস এবং ল্যান্ডস্কেপ গার্ডেনের মতো নানান রকম ফ্যাসিলিটিস, যার ফলে ফ্যামিলি মেম্বাররা হোটেলের মতো শুধুমাত্র রুমে সীমাবদ্ধ না থেকে রিসোর্টের ভিতরেই বিভিন্ন অ্যাক্টিভিটিতে অংশ নিতে পারে। শিশুদের জন্য থাকে নিরাপদ খেলার জায়গা, আর বড়দের জন্য থাকে রিল্যাক্সেশনের ব্যবস্থা, যাকে সব বয়সের জন্য উপযুক্ত করে তোলে। এক কথায় একটি রিসোর্টের ভেতরেই ভ্যাকেশনের সব ধরনের অ্যারেঞ্জমেন্ট পাওয়া যায়। বর্তমান সময়ে মানুষ নতুন ধরনের এক্সপিরিয়েন্স খুঁজে,
আর রিসোর্টগুলোর সেই চাহিদা পূরণে তাদের ফ্যাসিলিটিস ও অ্যাক্টিভিটিসের সংখ্যা আরও বাড়াচ্ছে। ফলে বর্তমানে মানুষের মধ্যে রিসোর্টগুলোর এক্সপিরিয়েন্স নেওয়ার ডিমান্ড অনেক বেশি। পাশাপাশি অনেকেই লম্বা ছুটি না পেলেও 1 বা 2 দিনের জন্য রিসোর্টে গিয়ে একটু রিফ্রেশ হওয়ার সুযোগ পায়, যা দিন দিন রিসোর্টের জনপ্রিয়তা আরও বাড়িয়ে তুলছে। এছাড়া বর্তমানে ডে ট্রিপের জন্য মানুষের মধ্যে রিসোর্টের জনপ্রিয়তা বাড়ছে, যে কারণে পরিবার, বন্ধুবান্ধব, কর্পোরেট ফার্ম কিংবা বিভিন্ন সামাজিক সংগঠনের ডে ট্রিপের জন্য রিসোর্টের ডিমান্ডও দিন দিন বাড়ছে। অন্যদিকে বাংলাদেশে অ্যাভারেজ ঘুরতে যাওয়ার মতো স্থানগুলো অনেক ক্ষেত্রেই ফ্যামিলি ফ্রেন্ডলি হয় না। পাশাপাশি সেফটি নিয়েও একটা বড় সমস্যা ফেস করতে হয়, যেখানে রিসোর্টগুলো একটা ফ্যামিলি ফ্রেন্ডলি এনভায়রনমেন্টের পাশাপাশি তাদের গেস্টদের সেফটি এনশিওর করে, যে কারণে মানুষও নিশ্চিন্তে তাদের ফ্যামিলির সাথে এই রিসোর্টগুলোতে বেড়াতে যেতে পারছে। এমনকি রিসোর্টের ভেতরেই সব বয়সের জন্য উপযুক্ত অ্যাক্টিভিটির অ্যারেঞ্জমেন্ট থাকায় গেস্টদের রিসোর্টের বাইরে যেতে হয় না এবং সেফলি তাদের ভ্যাকেশন এনজয় করতে পারে। পাশাপাশি বর্তমান সময়ে রিসোর্টগুলোর একটা বড় ক্রেতা বিভিন্ন কর্পোরেট ফার্মগুলো। বিভিন্ন কর্পোরেট ওয়ার্কশপ, ইভেন্ট, ট্রেনিং প্রোগ্রামের আয়োজনের জন্য এই রিসোর্টগুলোকেই বেছে নেয় কর্পোরেট ফার্মগুলো, যে কারণে এই রিসোর্টগুলো কনফারেন্স রুম, মিটিং রুম এবং হল রুম তাদের ক্লায়েন্টদের জন্য অফার করে থাকে। এমনকি শুধু কর্পোরেট ইভেন্ট নয়, বিয়ে, গায়ে হলুদ, অ্যানিভার্সারি কিংবা বার্থডের মতো ফ্যামিলি প্রোগ্রামও মানুষ এখন রিসোর্ট আয়োজন করছে। রিসোর্টের প্রতি এই গ্রোয়িং ডিমান্ড দেশের রিসোর্টের সংখ্যা বাড়ার একটি গুরুত্বপূর্ণ ফ্যাক্টর। তবে বাংলাদেশের রিসোর্টগুলোর অ্যাক্টিভিটি, ফ্যাসিলিটি ও অন্যান্য দিক বিশ্লেষণ করলে এসব রিসোর্টগুলোকে মূলত 2টি সেগমেন্টে ভাগ করা যায়, যার মধ্যে প্রথমেই নাম চলে আসে বিভিন্ন বড় গ্রুপ ও ব্যবসা প্রতিষ্ঠানের 5 স্টার মানের লাক্সারিয়াস রিসোর্ট। গ্রিন প্ল্যানেট রিসোর্ট লিমিটেডের দ্য প্যালেস লাক্সারি রিসোর্ট, পার্টেক্স গ্রুপের ভাওয়াল রিসোর্ট, এক্সকারশন রিসোর্টস বাংলাদেশ লিমিটেডের গ্র্যান্ড সুলতান টি রিসোর্ট অ্যান্ড গলফ, শিকদার গ্রুপের শিকদার রিসোর্ট অ্যান্ড ভিলাস, ছুটি গ্রুপের ছুটি রিসোর্ট সহ অনেক রিসোর্ট রয়েছে যা বিভিন্ন বড় গ্রুপ বা কোম্পানি দ্বারা প্রতিষ্ঠিত। এছাড়াও বাংলাদেশে আর্মি ওয়েলফেয়ার ট্রাস্টের মালিকানাধীন নীলগিরি রিসোর্ট, আরনক হলিডে রিসোর্টের মতো বেশ কয়েকটি রিসোর্ট রয়েছে। এই রিসোর্টগুলো কাস্টমারদের 5 স্টার মানের সার্ভিস প্রদান করে, যে কারণে এগুলো বেশ ব্যয়বহুল হয়ে থাকে। যেমন প্রায় 76.67 একর জুড়ে বিস্তৃত দ্য প্যালেস লাক্সারি রিসোর্টে প্রতিদিনের রুম কিংবা ভিলার ধরন অনুযায়ী ভাড়া 20,000 টাকা থেকে সর্বোচ্চ 1.5 লাখ টাকা পর্যন্ত হয়ে থাকে। অন্যদিকে ডিউসাই রিসোর্টের ক্ষেত্রে 16,000 থেকে 1 লাখ টাকা পর্যন্ত রুম ভাড়া হয়ে থাকে। পাশাপাশি এই ধরনের 5 স্টার মানের প্রতিটি রিসোর্টের প্রতিদিনের জন্য রুম ভাড়া 12,000 থেকে 1 লাখ টাকা পর্যন্ত হয়ে থাকে। তবে বিভিন্ন অফ সিজনে এই রিসোর্টগুলো অনেক বেশি ডিসকাউন্টেড প্রাইসে তাদের সার্ভিস অফার করে থাকে, যে অফারগুলো অনেক বেশি লুক্রেটিভ এবং অনেকেই পরিবার নিয়ে এই সময়গুলোতে এই 5 স্টার মানের লাক্সারিয়াস রিসোর্টগুলোর এক্সপিরিয়েন্স নিতে পারে। তবে এর পাশাপাশি বিভিন্ন ছোট কোম্পানিরও বেশ কিছু রিসোর্ট রয়েছে। এই রিসোর্টগুলো 5 স্টার মানের না হলেও সুইমিং পুল, স্পা, রিক্রিয়েশনাল অ্যাক্টিভিটিস, কিড জোন, প্লেগ্রাউন্ডের মতো বেশ কিছু অ্যাক্টিভিটি ও ফ্যাসিলিটিস অফার করে থাকে, যা অনেকটাই বাজেট ফ্রেন্ডলি। বর্তমানে সাভার, সিলেট, শ্রীমঙ্গল, কাপ্তাই, কক্সবাজার, রাঙামাটি, বান্দরবান সহ বিভিন্ন জেলায় এই রিসোর্টগুলো গড়ে উঠেছে, যেখানে 3,000 থেকে 20,000 টাকার মধ্যে রিসোর্টের এক্সপিরিয়েন্স নেওয়া সম্ভব। বাজেট ফ্রেন্ডলি এই রিসোর্টগুলো স্টুডেন্টসদের জন্য ছুটি কাটানোর পারফেক্ট ডেস্টিনেশন। অন্যদিকে গত 10 বছরে ট্যুরিজম সেক্টরের রিসোর্ট বিজনেসকে কেন্দ্র করে প্রচুর নতুন এন্টারপ্রেনার তৈরি হয়েছে। অনেকেই ছোট আকারে রিসোর্ট তৈরি করে নিজেদের উদ্যোক্তা হওয়ার সুযোগ তৈরি করে নিচ্ছে। নিজস্ব জমি কিংবা জমি লিজ নিয়ে এবং ছোট ছোট ঘর তৈরি করার মাধ্যমে তুলনামূলক কম টাকা ইনভেস্ট করেই রিসোর্ট বিজনেস শুরু করতে পারছে অনেকেই। শ্রীমঙ্গল, কাপ্তাই, সাজেক, রাঙামাটি, সিলেট, বান্দরবানের মতো এলাকাগুলোতে ব্যক্তিগতভাবে বা 2-4 জন পার্টনার মিলে খুবই সীমিত ইনভেস্টমেন্টে এই ধরনের বেশ কিছু ছোট ছোট রিসোর্ট তৈরি হয়েছে। দেশের বিভিন্ন জেলায় গড়ে ওঠা রিসোর্টগুলো শুধু পর্যটন শিল্পকেই সমৃদ্ধ করেনি, বরং বিপুল সংখ্যক মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করেছে। এই রিসোর্টগুলো স্থানীয় মানুষদের জন্য কাজের সুযোগ সৃষ্টি করে, যাদের অনেকেই অন্যথায় চাকরি খুঁজতে ঢাকায় আসতে বাধ্য হতেন। বর্তমানে তারা নিজ এলাকাতেই কাজ পেয়ে জীবিকা নির্বাহ করতে পারছেন। ফলে এই রিসোর্টগুলো স্থানীয় অর্থনীতিতে সরাসরি ইতিবাচক প্রভাব ফেলছে। আগে মানুষের বেড়াতে যাওয়ার জন্য কক্সবাজার, সিলেট কিংবা রাঙামাটির মতো লিমিটেড অপশন ছিল। তাছাড়া কক্সবাজারে বেড়াতে গেলে কলাতলি বিচ, সুগন্ধা বিচ বা লাবণী পয়েন্টের মতো বিচের কাছাকাছি হোটেলেই থাকতে হতো। কিন্তু গত কয়েক বছরে নতুন নতুন রিসোর্ট তৈরি হওয়ার কারণে এই চিত্র অনেকটাই পাল্টে গেছে। কক্সবাজারের মেরিন ড্রাইভে গত 10 বছরে বেশ কিছু রিসোর্ট তৈরি হয়েছে। এই রিসোর্টগুলো মানুষকে সাগর এবং পাহাড়ের সৌন্দর্য একই লোকেশনে উপভোগ করার সুযোগ তৈরি করে দিচ্ছে। পাশাপাশি রিসোর্টগুলোর ফ্যাসিলিটিস ও অ্যাক্টিভিটিস মানুষের ভ্যাকেশনকে করেছে
আরও বেশি এনজয়েবল। শুধু কক্সবাজারই নয়, শ্রীমঙ্গল, গাজীপুর, কাপ্তাই, সুন্দরবন, রাঙামাটি আর খাগড়াছড়ির মতো জায়গাতেও গড়ে উঠেছে দারুণ সব রিসোর্ট। ফলে দেশের বিভিন্ন প্রান্তে ছুটি কাটানোর অপশন এখন অনেক বেশি। তবে রিসোর্টগুলো যেন অপরিকল্পিতভাবে গড়ে না ওঠে এবং পরিবেশের ভারসাম্য নষ্ট না করে তা নিশ্চিত করা অত্যন্ত জরুরি। বর্তমানে অনেক রিসোর্ট প্রয়োজনীয় সরকারি অনুমতি ও নিয়মকানুন না মেনেই নির্মিত হচ্ছে, যা একদিকে নিরাপত্তার অভাব তৈরি করছে, অন্যদিকে প্রকৃতির উপর মারাত্মক প্রভাব ফেলছে। উদাহরণস্বরূপ সাজেক এবং সেন্ট মার্টিনসে গড়ে ওঠা অনেক রিসোর্ট অনেকটাই অপরিকল্পিতভাবে তৈরি হয়েছে। এই প্রাকৃতিক পরিবেশে এই ধরনের স্থাপনা প্রকৃতির স্বাভাবিক ভারসাম্য ও সৌন্দর্য নষ্ট করছে, যে কারণে বর্তমানে এই রিসোর্টগুলো সেখানকার পরিবেশের জন্য একটি বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে। গত কয়েক বছরে বাংলাদেশের ডোমেস্টিক ট্যুরিজমের সংখ্যা অনেক বেড়েছে। মানুষের মধ্যে রিসোর্টে যাওয়ার প্রবণতা বৃদ্ধি এর একটি অন্যতম কারণ। তাই রিসোর্ট ব্যবসাকে দীর্ঘমেয়াদে টেকসইভাবে গড়ে তুলতে হলে একটি সুস্পষ্ট এবং কার্যকর রেগুলেটরি ফ্রেমওয়ার্ক তৈরি করা অপরিহার্য। এতে যেমন বাংলাদেশ পর্যটন শিল্প আরও ভালোভাবে বিকশিত হবে, তেমনি দেশের মূল্যবান পরিবেশও রক্ষা পাবে। একটি পরিকল্পিত রিসোর্ট ব্যবসা অন্যদিকে পরিবেশের ভারসাম্য নষ্ট না করে নতুন নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি করবে, অন্যদিকে মানুষের ভ্যাকেশনকে করবে আরও অনেক বেশি এনজয়েবল।